জওয়ালকে কিচেন থেকে আবার সবাইকে স্বাগত। আমি শুভ্রা। কেমন? আজকে আমি কারি বানাবো, পেঁয়াজ কারি বানাবো। তো এখানে আমি একটু পেঁয়াজ কেটে নিয়েছি, মানে মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ নিয়েছি, আর এর সঙ্গে আমি একটু আলু দেব। কেননা এই কারি তোমার গিয়ে দইতেই বনে, আর আমাদের এই দিকে বা নর্থে ভীষণ মানে ফেভারিট একটা খাবার, মানে নানানভাবে দইয়ের সঙ্গে এটা মিশিয়ে দই কারি বানায়। তো আজকে আমি পেঁয়াজ আর এই আলুটাকে আমি কেটে এটাকে তোমার গিয়ে কাদ্দুখিস করে জলে রেখে দিয়েছি। তাহলে কি হবে, একটু মানে জলের মধ্যে থেকে আলুটাও তোমার একটু শক্ত মতন হয়ে যায়, আর আলু যে কালো ভাবটা ওটা আসে না। তো আমি একটা বড় আলু এরকম মিশিয়ে নিয়েছি আর একটু পেঁয়াজ নিয়েছি। তো এর সঙ্গে দেব আমি ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, তারপরে একটু মশলাও দেব। সেগুলো এবারে পরপর আমি এগুলো মেশাচ্ছি। তো এখানে আমি যেমন আমরা তোমার গিয়ে পেঁয়াজ বা অন্য অন্য জিনিসের আমরা পকোড়া বানাই না, মানে আমরা বলি ভাজিয়া, বা এখানে আমরা তাই বলি। আচ্ছা, এখানে একটু ধনেপাতা দিলাম, আর এখানে দুটো কাঁচা লঙ্কা আমি কুচিয়ে নিয়েছিলাম, সেই কাঁচা লঙ্কা কুচোটা দিলাম। এবার বেসন মেশাবো। এবার এখানে আমি নুন দেব। প্রথমে পেঁয়াজ একটু বারিক কেটে নিয়েছি, আলুটাও তাই কাদ্দুখিস করে নিয়েছি, ধনেপাতা কাঁচা লঙ্কা দিয়েছি। এবার এর মধ্যে আমি পরিমাণ মতন নুন দেব, কেননা কারির মধ্যেও নুন থাকবে, সুতরাং বেশি না হয়ে যায় নুনটা। নুন দিলাম। এবার হলুদ দেব। এবার হলুদ গুঁড়ো বেশি না, এগুলো সব কিন্তু আবার কারির মধ্যেও পড়বে। এখানে একটু ভাজা জিরে গুঁড়ো দিলাম। যদি গরম মশলা গুঁড়ো পছন্দ হয় তো সেটাও দেওয়া যেতে পারে, কিন্তু আমি এর মধ্যে আজকে আর দেব না। ভাজা জিরে গুঁড়ো দিলাম, একটু লঙ্কা গুঁড়ো দিলাম যাতে বড়াগুলো একটু কালার হয়। লঙ্কা গুঁড়ো দেয়, এতে লঙ্কাতে তো ঝাল হয় না খুব একটা। এবার আমি এখানে বেসন দেবো। বেসনটা তোমার কি আমি চেলে নিয়েছি, তাহলে কি হবে, গাঁট পড়বে না, মানে গুটলি হবে না, সেই জন্য আমি বেসনটা আমি চেলে নিয়েছি। এবার সামান্য জল দিয়ে এটাকে মেখে নেব। মেখে মানে মোটামুটি যেমন আমরা ভাজিয়া বানাই, পকোড়া টকোড়া দিয়ে বানাই, ওই রকম আর কি। এটা মিশিয়ে আগে মশলাটা মিশিয়ে নিয়ে তারপরে অল্প অল্প জল দিয়ে এটা মিশিয়ে নিতে হবে। অবশ্য দেখো, এটা তো পেঁয়াজ, তো নুন পড়েছে, মশলা পড়েছে, তো অটোমেটিক্যালি তোমার এই হাতের চাপে মাখতে মাখতেও সেটা কিন্তু নরম হয়ে যাবে। সেই জন্য আগে এটাকে মশলাও মেশাতে হবে, পেঁয়াজটাও একটুখানি মানে হাতের চাপে এটাকে মেশাতে হবে। মেশাতে দেখবে এর জল বেরোবে, নরম হয়ে যাবে। তখন হয়তো সামান্য আর একটু হয়তো তোমার বেসন দিয়ে একটু জল দিয়ে এটাকে মেখে নিতে হবে। তো আমি এটাকে মিক্স করে মেখে নিয়ে তারপরে কড়াই বসাবো, পকোড়া বানাবো, তারপরে পরেরটা আমি বানাচ্ছি, দেখাচ্ছি। এবার আমি এই পকোড়াগুলো মানে এগুলো ভাজার জন্য, কারির পকোড়াগুলো ভাজার জন্য আমি এটা মেখে নিয়েছি। দিলাম কি আমি দেখালাম। দেখি এবার তেলটা গরম হয়ে গেছে। বেশি গরম না, কেননা পকোড়াগুলো ভাজতেও তো হবে না, সেই জন্য বেশি গরম না হয়। আর পকোড়ার সাইজ হচ্ছে মিডিয়াম সাইজ, কেননা এটা তোমার গিয়ে কারির মধ্যেও একটু পড়বে, তো সেটাও তোমার গিয়ে একটু জল, ওর মধ্যে তো জুস ঢোকে, কারির জুস ঢুকবে, সেই জন্য বেশি বড় বড় না, মোটামুটি সাইজে পকোড়াগুলো দিয়ে এটা ভেজে তুলতে হবে। আর এগুলো ভীষণ নর্থে বলো, নর্থে সব জায়গাতে এই যে দই কারি, দই দিয়ে কিন্তু অ্যাকচুয়ালি হয় তোমার গরমকালে বলো, এই শীতকালেও কিন্তু ভীষণভাবে এখানে বনে। আমরা যে এদিকে থাকি এখানেও কিন্তু পকোড়াটা তোমার গিয়ে মানে একভাবে খেতে খেতে ভালো লাগছে না তরকারি, দই তো পেতেই রাখে সবাই, এখানে ঘরে দই পেতে রাখে। তো দই দিয়ে নানানভাবে এই পকোড়াগুলো বানিয়ে ওরা ভাতের সঙ্গে খেতেই বেশি ভালোবাসে। কেননা পকোড়া বানিয়ে তোমার মানে চাউল পকোড়া বলে এরা,
ভাতের সঙ্গে এরা এই দইয়ের এগুলো খায়। আর গরম গরম তোমার গিয়ে এই জিনিসগুলো থাকে, পাকোড়া থাকে নানানভাবে। আজকে যেমন আমি আলু দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, এটা তোমার তরি তরকারির হয়, তারপরে এমনি বেসনেরই তোমার গিয়ে সাধারণ তোমার গিয়ে পাকোড়া বানিয়েও এগুলো খায়। তো আজকে আমি এইভাবে বানালাম। এর আগেও আমি একবার একটা না দুটো বোধহয় আমি ডিশ বানিয়েছি, এই আমার চ্যানেলে আছে। তো এইগুলো এখন দিয়েছি, দিয়ে এটা ভালো করে ভেজে এই পাকোড়াগুলো সমস্ত রেডি করে নিয়ে তারপরে পরের যে প্রসেস আছে, দইটাকে ফেটাতে হবে, মশলা দিতে হবে, তারপরে তোমার গিয়ে ছোঁক দিতে হবে, সেগুলো আমি পরে আবার করে নিচ্ছি। এবার পকোড়াগুলো আমি ভেজে নিয়েছি। হ্যাঁ, এবার আমি এর কারিটা, দইটা, এটা টক দই, এটা আমার ঘরে পাতা টক দই, এটা মোটামুটি 250 মতন তো হবেই, দিয়ে একটু ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি নুন দেবো। নুন খুব সাবধানে দিতে হবে, কেননা নুন যেন বেশি না হয়ে যায়, খুব সাবধানে দিলাম। এবার একটু হলুদ গুঁড়ো দেব, এবার একটু লঙ্কা গুঁড়ো দেব, বেশি না। এগুলো সব তোমার কালারটা ভালো হওয়ার জন্য এই গুঁড়োগুলো, আর এর মধ্যে কিচ্ছু দেব না। এবার এর মধ্যে আমি একটু নুন আর টকটা ব্যালেন্স করার জন্য সামান্য একটু আমি চিনির দানা দেব, কেননা এটা টক দই আর নুন লঙ্কা সব পড়েছে, ওই জন্য অল্প একটু চিনি। এবার এটাকে ভালো করে ফেটিয়ে নিয়ে, এটা যা দই আছে তার প্রায় 3 ভাগ জল দিতে হবে, 3 কাপ, হ্যাঁ 3 কাপ বেশি জল দিতে হবে। এবার এটাকে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এই যে যতটা দই আছে এর 3 গুণ কি 4 গুণও দিতে হবে, কেননা এটার মধ্যে এবার বেসন পড়বে। বেসন দেব, বেসন বেশি না, এই হাতার তোমার গিয়ে এই মোটামুটি তোমার এই হাতার 1 হাতা মতন বেসন দিলাম, কেননা এটা এই বেসনটাও তো তোমার গিয়ে জাল হবে, জাল হয়ে তোমার এইটা আরও ঘন হবে, যার জন্য যা দই তার 3-3.5 গুণ জল তো দিতেই হবে। তখন এই কারিটার এই বড়াগুলো দেবো যখন, তখন তার মধ্যে ভালো করে মিশবে। তো আমি এটাও জল ঠল দিয়ে আমি এটা করে নিই। কড়াইতে তেল বসাই, ছোঁক দিতে হবে। তো আমি এটা ভালো করে একটু মিশিয়ে নিই, মিনিট 5 এটাকে একটু ভুলে নিতে হবে। এবার এটাকে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপরেও আরও একটু জল দিতে হবে, সেটা আমি কড়াইতে যখন ছোঁক দেবো তখন আমি দেব। আচ্ছা, কড়াইতে তেল নিয়ে নিয়েছি অল্প, নিয়ে এখানে এবার আমি জিরে ফোড়ন দেবো। জিরে দিলাম, এবার অল্প একটু সর্ষে, এবার একটু কাঁচা লঙ্কা, আর অল্প একটু আদা। এখানে বেসন দিয়েছি তো সেই জন্য যা দই নিয়েছি সেই দইয়ের মানে আরও
250 এখানে দই ছিল। তো কাপ মেপের তোমার গিয়ে 1.5 কাপ মতন দই হবে। তো সেখানে তোমার 4-4.5 কাপ মতন তোমার এটা জলটা দিতে হবে। এই জলটা তোমার ফুটবে, ফুটে বেসনটাও তোমার ফুটতে হবে, মানে বেসনটা তোমার ফুটে সেই বেসনের গন্ধটা বেরিয়ে যাবে। যেহেতু আমি এখানে পেঁয়াজ আলু দিয়েছি সেহেতু আমি এখানে হিং দিলাম না। যদিও আমরা সবজি বা অন্য জিনিস দিয়ে বানাই তখন হিং ফোড়ন দিই, তো আজকে আমি হিং ফোড়ন দিলাম না। এটা এর একটা ফুট আসতে হবে। এটা ফুট আসলে পরে তখন এই পকোড়াগুলো দিয়ে আবার একটু মিনিট 2 ফুটিয়ে নিতে হবে। তো সেটা আমি করে নিয়ে তারপরে বাকিটা আবার দেখাচ্ছি। এবার এটা ফুটে গেছে। এবার এখানে আমি এই বড়াগুলো দিয়ে দেবো। একটু ফুটিয়ে নিতে হবে। এখন সব বড়াগুলো ওপরে ভাসছে, তো একটু ফুটে জুস ঢুকলে পরে সব তোমার গিয়ে বড়াগুলো ফুলে উঠবে, ভারী হয়ে যাবে, তখন নিচের দিকে যাবে। আচ্ছা, এবার আমি এর জন্য ছোঁক তৈরি করি। এটা ওপাশে শিফট করে দিই, দিয়ে এই কড়াইটা ছোঁক দেওয়ার জন্য তৈরি করি। আচ্ছা, এবার আমি এটা বড়াটা বাটিতে তুলে দিয়েছি। 2 শুকনো লঙ্কা, এবার এবারে 2 শুকনো লঙ্কা আর তেল দিয়ে ভালো করে এটা চোখ দিয়ে দিলাম। তো আজকে আমি এই পেঁয়াজ আলু পকোড়া বানিয়ে আমি আজকে কারি বানালাম। তো এটা তোমার গিয়ে শীতকালেও ভালো লাগবে, গরমকালে তো খুবই ভালো লাগে। আর এর সঙ্গে গরম গরম ভাত একদম মানে মানুষের খুবই পছন্দের। আমরা এদিকে খুব বানিয়ে খাই, যে একভাবে রান্না করে করে ভালো লাগছে না। দই তো আমাদের সবারই ঘরে পাতাই থাকে, তো মানে দই দিয়ে আমরা এটাকে বানিয়ে নিই। শুধু একটু বড়াটা একটু ভেজে নিতে হবে, সে যেভাবে তুমি পছন্দ করো বড়াটাকে সেইভাবে বানিয়ে নিতে হবে। নিয়ে তোমার গিয়ে এরকম বানিয়ে নিয়ে ভাতের সঙ্গে খাও বা রাত্রে রুটির সঙ্গেও ভালো লাগবে। তো আজকে আমি কিভাবে বানালাম আমি ঘরে, সেটা আমি পর তুমি দেখালাম, দেখিয়ে তো আজকে আমি এটা পুরো করলাম। তো দেখো, ভালো লাগলে সেই একই সাবস্ক্রাইব করো, লাইক করো, কেমন? তারপরে এরকম করে করো কিনা। পেঁয়াজ পাকোড়া তো হয়ই, কিন্তু আমি এর মধ্যে একটু আলুও গ্রেট করে দিয়েছি, কেননা মিশিয়ে ভালোই লাগবে। তো আজকে আমি এখানে শেষ করলাম, ঠিক আছে।